হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার সঠিক পথ দেখায়। শ্রীমদ্ ভগবদ্গীতা জীবনে ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরবর্তী জীবনের জন্য সমান উপযোগী বলেই মনে করা হয়। গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন, আর যে ব্যক্তি একে যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তিই হয় সর্বশ্রেষ্ঠ। শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে, যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং উপলব্ধি করা সম্ভবকর নয়। সেই জন্যই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার কতকগুলি গভীর উপলব্ধি নিয়ে আলোচনা করব, যেটা জানার পর আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবেন। তাই আপনাকে অনুরোধ করব, আপনি প্রতিদিন এই ভিডিওটি রাতে ঘুমানোর আগে আর সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই শুনবেন, আর দেখবেন আপনার জীবনে কেমন আমূল পরিবর্তন হতে থাকবে। সব কিছু নতুন মনে হবে, যত দুঃখ, চিন্তা, ভয়, পিছুটান সব আস্তে আস্তে চলে যাবে। এ কথা সত্য, পরীক্ষিত। নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের মনে যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এতটুকু শ্রদ্ধা থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখুন। আর চলুন আমরা প্রবেশ করি পৃথিবীর সেই মহাজাগতিক জ্ঞানের ভাণ্ডারের দিকে, যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে বলেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অহং কৃতস্য নস্য জগৎপ্রভ প্রলয়স্থতা, অর্থাৎ এই সংসার আমারই তৈরি মায়ার দ্বারা আচ্ছন্ন। এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে। আমি এই সংসারের পালনকর্তা, আবার আমি সব কিছুর বিনাশও করে থাকি। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকেও জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না। ভগবান বলেন, যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারেও ঝলমল করে, একই রকমভাবে সত্য সর্বদা ঝলমল করে। এই জন্য মানুষকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। মৃত্যু হলো একটি অটল সত্য, যাকে কখনোই কেউ পরিবর্তন করতে পারে না। যখন থেকে এই সংসারের নির্মাণ হয়েছে, তখন থেকেই জন্ম ও মৃত্যু চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, একই রকমভাবে আত্মাও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানে বাঁচাই উচিত। নিজের মনের ভেতর থেকে খারাপ গুণগুলিকে পরিত্যাগ করার কথাও বলা হয়েছে। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানম জাভিজাতস্য পার্থ সম্পদামাসুরিম, অর্থাৎ অহংকার, রাগ, কঠোর বাণী এবং অজ্ঞানতা এইসব থেকে মানুষকে দূরে থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সদ্গুণগুলিকে নিজের জীবনে ধারণ করা উচিত। এর ফলে জীবনে পরম শান্তির অনুভূতি হয়। শ্রীকৃষ্ণ আরও বলেন, ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে, অর্থাৎ এই সংসারে জ্ঞানের মতো পবিত্র আর কোনো কিছুই হতে পারে না। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, অর্থাৎ জ্ঞানের প্রতি জিজ্ঞাসা থাকলেই জ্ঞান লাভ করা যায়। জ্ঞানং লব্ধা পরাং শান্তিং চিরণাধিগচ্ছতি, অর্থাৎ জীবনে শান্তি লাভ করার জন্য সাধনা নয়, বরং জ্ঞানের প্রয়োজন হয়। তিনি সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে বলেছিলেন, যদি মনকে বশে না করতে পারো, তাহলে সেই মন তোমার চরম শত্রু হয়ে উঠবে। যদি সফল হতে চাও, তাহলে ভয়কে জয় করো। অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হলেন না, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, হতই বা প্রাপযস স্বর্গং জিতা বা ভক্ষজসে মহিমা তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়,
অর্থাৎ হে অর্জুন, তুমি নির্ভয়ে যুদ্ধ করো, নিহত হলে স্বর্গ পাবে, আর জিতলে এই গোটা পৃথিবী তুমি শাসন করবে। তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয়কে দূর করতে হবে। কর্মফল নিয়ে পরমেশ্বর ভগবান গীতায় বলেছেন, কর্মেণ্য বাধি কারস্তে মা ফলেষু কদাচনা। অর্থাৎ গীতার এই শ্লোকে ফলের আকাঙ্ক্ষা ছাড়াই কর্মের আদি ক্ষেত্রের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। আপনি যদি কোনো কাজে সাফল্যতা অর্জন করতে চান তবে অবশ্যই করে কর্মে মনোযোগ দিন, তবেই আপনি বিভ্রান্তি ছাড়া কর্ম করতে সক্ষম হবেন। গীতায় বলা হয়েছে, ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম আর ফলের দিকেই বেশি মনোযোগ থাকে। যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে যাচ্ছ ততক্ষণ এই পৃথিবীর কেউই তোমাকে হারাতে পারবে না। দুর্বল তুমি নয়, তোমার সময়, আর এই সময় প্রত্যেকেরই পরিবর্তন হয়। যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি তারা না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন, না তাদের জন্য শোক করেন যারা পৃথিবীতে এখনও জীবিত আছেন, কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবারও জন্ম নেবে, আর যিনি জীবিত আছেন সে একদিন অবশ্যই মারা যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে তার থেকে বড় ধনী এই সংসারে আর কোথাও নেই। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকেই সময়ের তৈরি পথে চলতে হয়। একেই তো নিয়তি বলে। জীবন তখনই কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি। কর্মই হলো সবথেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, মনুষ্য কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নেয়, আর কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারেন না। পরিণামের কথা চিন্তা না করে মানুষকে নিজের কর্তব্য পালন করা উচিত। ক্রোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায়। ক্রোধ করার জন্য মানুষের মন অশান্ত হয়ে পড়ে, আবেগের বশবর্তী হয়ে সে তখন নিজেই নিজের ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে ক্রোধ এড়িয়ে চলতেই হবে। যতই রাগ হোক না কেন নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতেই হবে। এই সংসারে আজ যা তোমার আছে গতকাল তা অন্য কারোর ছিল, আগামীকাল তা অন্য কারোর হয়ে যাবে। তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছো, আর তোমাকে খালি হাতেই এখান থেকে ফিরে যেতে হবে। মনের ওপর নিয়ন্ত্রণ থাকা অত্যন্ত জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল হয়ে থাকে, কিন্তু এই মনের জন্যই মানুষ কাম বাসনার প্রতি আকৃষ্ট হয়ে নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায়। যদি জীবনে সফলতা পেতে হয় তাহলে মনের ওপর নিয়ন্ত্রণ পাওয়াটা খুবই জরুরি। মনকে নিজের বশে করতে পারলেই মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় এবং তার জন্য তার কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পায়। গীতা আমাদের শেখায়, যে ব্যক্তি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ লাভ করেছে তার মনে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা এবং কামনা বাসনা প্রবেশ করতে পারে না। সে অকারণ ইচ্ছা থেকেও নিজেকে দূরে রাখতে পারে, আর তার সাথে সাথেই সেই ব্যক্তি নিজের লক্ষ্যকে খুব সহজেই জয় করে নিতে পারে। সদা সন্দেহকারী ব্যক্তি না তো এই জীবনে শান্তি পায় না অন্য জীবনে। আর সেই জন্যই আমাদের উচিত সন্দেহের প্রবণতা থেকে দূরে থাকা। অধিক সন্দেহ করলে মনের সমস্ত শান্তি নষ্ট হয়ে যায়, আর ভ্রমের বশবর্তী হয়ে আপনজনেদের সঙ্গেও সব সম্পর্ক নষ্ট হয়ে যেতে থাকে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষিত করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষিত করে। সেই জন্যই মানুষের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত। কে কী করছে, কেন করছে এবং কিভাবে করছে, এ থেকে যত দূরে থাকবে ততই তুমি সুখে থাকবে। জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল এটা মাত্র দুজনই জানেন। একজন হলেন পরমাত্মা এবং দ্বিতীয়জন হলেন আমাদের অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব থাকে সেই ব্যক্তি জীবনে কখনো আনন্দ এবং সফলতা লাভ করতে পারেন না। মানুষের দুঃখের প্রধান কারণই হলো তার মোহ। যে যত বেশি মোহ করবে সে তত বেশি দুঃখ ভোগ করবে। তোমার আফসোস তোমার অতীতকে পরিবর্তন করতে পারবে না, আবার তোমার দুশ্চিন্তাও তোমার ভবিষ্যৎকে কেউ পরিবর্তন করতে পারবে না। সেই জন্যই বর্তমানের আনন্দ উপভোগ করাই সব থেকে সুখের। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে অবশ্যই থেকো, আর যে তোমার সাথে প্রথা না করে তাকে তুমি ত্যাগ করো।
যে স্থানে তোমার কোনো সম্মান নেই সেখানে কখনোই যাওয়া উচিত নয়, কারণ এটা করলে লোকে তোমাকে বোকা এবং দুর্বল ভাববে। ক্রোধাৎ ভবতি সম্মহ, সম্মহাৎ স্মৃতিভংস, স্মৃতিভংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। গীতার এই শ্লোকটি বলে যে কোনো কাজের সাফল্যের জন্য মনের প্রশান্তির প্রয়োজন হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, রাগ বুদ্ধিকে ধ্বংস করে, ব্যক্তিকে মূর্খ করে তোলে। একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে। এমন অবস্থায় যে কোনো কাজের সফলতার জন্য ক্রোধ ত্যাগ করা অতি আবশ্যক। যে কখনো জীবনের সংকটে পড়েনি সে কখনো নিজের শক্তি সম্পর্কে জানতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলছেন, যে ব্যক্তি অন্যর দুঃখকে অনুভব করতে পারে, যার মনে দয়া আছে, যার মন থেকে শুদ্ধ, সে ব্যক্তি এই পৃথিবীর জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যায়। ভগবদ্গীতার একটি বড় শিক্ষা হলো এই যে কাউকে কিছু দিয়ে কখনো অহংকার করা উচিত নয়। কে বলতে পারে তুমি তাকে সেটা দিচ্ছ নাকি পূর্বজন্মের ঋণ পরিশোধ করছো? যেসব ব্যক্তিরা অহংকারী হয় তাদের বংশ, বৈভব এবং প্রতিষ্ঠা তিনটিই চলে যায়। বিশ্বাস না হয় রাবণের কথা চিন্তা করে দেখুন, কৌরব এবং কংসকে দেখুন, যারা অতিরিক্ত অহংকারের কারণে নিজেদেরকেই ধ্বংস করেছিল। যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তার কথায় নয়, তার ব্যবহার দেখো। অতিরিক্ত রাগের সময় কিছুটা চুপ থাকলে এবং ভুলের সময় কিছুটা নত হতে হলে জীবনে আরও সহজ হয়ে ওঠে। ভগবান বলেন, যে ব্যক্তি আমাকে জেনে যায় সে এই কষ্টে ভরা পৃথিবীর জন্মমৃত্যু চক্র থেকে মুক্তি পেয়ে যায়। যে ব্যক্তি ভগবদ গীতা পড়ে এবং তাকে অনুসরণ করে তার জীবন থেকে সমস্ত দুষ্কর্মের প্রভাব নষ্ট হয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা তোমার দৌড়ে তোমার কাছে আসবে, আর যা তোমার ভাগ্যে নেই তা এসেও আবার চলে যাবে। ঝড় যেমন নদীতে থাকা নৌকোকে পথভ্রষ্ট করে, সেই রকমই বাসনা মানুষের বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয়। যে মানুষ সুখ দুঃখে মান অপমানে শান্ত থাকতে পারে সেই মানুষই আমার অতি প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়গণকে নিয়ন্ত্রণে রাখতে পারে সেই ব্যক্তি প্রকৃত ধ্যানে স্থির হয়। আবার যে ধ্যানে স্থির থাকে সে কখনোই মোহের দ্বারা আক্রান্ত হয় না। গীতায় বলা হয়েছে, মানুষ সুখ দুঃখ উভয়কে সমভাবে গ্রহণ করতে শিখে, তখনই সে পরিপক্কতার দিকে এগিয়ে যায়। যেমন জ্বলন্ত অগ্নি সমস্ত কিছু ভস্ম করে দেয়, তেমনি জ্ঞান অজ্ঞানতাকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে দেয়। জ্ঞানীর জন্য সমস্ত কিছু সমান, সোনা, পাথর, কাদা বা হিরে। তার কাছে প্রিয় অপ্রিয়, শত্রু মিত্র, লাভ ক্ষতি সবই সমান হয়ে থাকে। ভগবদ গীতা আমাদের শেখায়, যা কিছু ঘটছে তা ভালোর জন্যই ঘটছে, যা ঘটেছে তাও ভালোর জন্যই ঘটেছে, আর যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে। এই বিশ্বাস হৃদয়ে ধারণ করলে মানুষ কখনোই হতাশ হয় না। জীবনের প্রতিটি বাঁকেই ভগবানের পরিকল্পনা থাকে। তাই জীবনে যা কিছুই পাই তা কৃতজ্ঞতা সহকারে গ্রহণ করা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, তুমি আমার স্মরণ করো, আমাতে মন একাগ্র করো, আমারই আশ্রয় নাও, তাহলেই তুমি আমারই হয়ে যাবে। ভক্ত যদি নিঃস্বার্থ হয় তবে ঈশ্বর নিজে এসে ভক্তের জন্য সব কিছুই সহজ করে দেন। ভগবদ্গীতার সবচেয়ে বড় শিক্ষা হলো, মানুষ যা কিছু করে তা যেন একাগ্র মন নিয়ে করে। কর্মই ধর্ম এবং সেই ধর্মই মানুষকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যায়। গীতায় বলা হয়েছে, আত্মা অবিনশ্বর, তাকে হত্যা করা যায় না, তাকে আগুনও পোড়াতে পারে না, জলও ভিজিয়ে দিতে পারে না, বাতাস শুকিয়ে ফেলতে পারে না। আত্মা চিরন্তন, অপরিবর্তনীয়, অবিনশ্বর। এই জগতে কেউ কারো শত্রু নয়, কেউ কারো বন্ধুও নয়। আমাদের কর্ম এবং মনোভাবই সম্পর্ক তৈরি করে। গীতায় বলা হয়েছে, যা কিছু ঘটেছে তা পূর্বজন্মের কর্মফলেরই ফলাফল। তাই বর্তমানে সৎভাবে কাজ করাই ভবিষ্যতের জন্য সঠিক বিনিয়োগ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সমস্ত আকাঙ্ক্ষা ত্যাগ করে আত্মসন্তুষ্ট থাকে এবং বাহ্যিক কোনো বস্তু বা ফলের প্রতি আকৃষ্ট না হয়ে নিজের কর্তব্য পালন করে যায়, সেই ব্যক্তি প্রকৃত যোগী। জীবনে যদি শান্তি চাই তবে আগে নিজেকে বদলাতে হবে। আত্মসমালোচনার মাধ্যমে আত্মজয়ই পরম জয়। গীতার শেষ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, আমি তোমাকে সমস্ত গোপন জ্ঞান দিলাম। এখন তুমি যা ভালো মনে করো তাই করো। অর্থাৎ ঈশ্বর উপদেশ দিতে পারেন, পথ দেখাতে পারেন, কিন্তু চলতে হয় আমাদের নিজেকেই। আমরা যেদিন ভগবানকে পুরোপুরি সমর্পণ করতে পারি
সেই দিন থেকেই জীবনের সমস্ত দুঃখ কেটে যায়। শ্রীমদ্ ভগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক অনন্ত জীবন দর্শন, যেখানে আছে আত্মোপলব্ধির পথ, ভক্তির রস, জ্ঞানের দীপ্তি, কর্মের শ্রেষ্ঠতা এবং মোক্ষের নিশ্চয়তা। প্রতিদিন যদি একজন মানুষ গীতার অন্তত একটি বাক্য হৃদয়ে ধারণ করতে পারেন, তবে তার জীবন বদলে যাবে। এই জ্ঞান শুধু মৃত্যুর পক্ষে মোক্ষ দেয় না, জীবিত অবস্থাতেই মনুষ্যত্বের পূর্ণতা এনে দেয়। তাই আসুন আমরা সকলে শ্রীকৃষ্ণের এই অমৃতবাণীকে জীবনে ধারণ করি, অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধরে দাঁড়াই, নিজের কর্মে একাগ্রতা রাখি এবং সর্বদা ভগবানের প্রতি শ্রদ্ধাশীল থাকি। কারণ ভক্তি সেই সেতুবন্ধন যা আমাদের অন্তর থেকে ঈশ্বরের সাথে যুক্ত করে। আর এই বিশ্বাস নিয়েই বলি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে। নমস্কার।